সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গাইস, আজকে হচ্ছে যে রেস্টুরেন্টের মতো করে চিকেন ভর্তা, কিন্তু সেটা হবে বাড়িতে। তো প্রথমেই ওখানে রাখা ছিল হচ্ছে কুচো করে রাখা চিকেন, তার সাথে ছিল টক দই, আর এখানে দেখতে পাচ্ছি রয়েছে ফ্রেশ ক্রিম, তার সাথে রয়েছে চারমগজ, কাজু বাদাম আর পোস্ত বাটা, আর রয়েছে পেঁয়াজ আদা রসুনকে বেটে রাখা রয়েছে, আর তার সাথেই দিতে হবে মাখন আর দুটো ডিম। তো ডিমটা এখানে রাখা রয়েছে, আর সবশেষে দিতে হবে হচ্ছে নুন, লঙ্কা, চিনি আর একটু কাসুরি মেথি। তো প্রথমেই একটা কড়াইতে সাদা তেল নিয়ে তার মধ্যে মাখন দিয়ে দিতে হবে। মাখনটা ভালোভাবে তেলের মধ্যে একদম মিশে গেলে তারপর তার মধ্যে পেঁয়াজ আদা রসুন যে বাটা সেটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ। যেহেতু এখানে টমেটো দিচ্ছি না, তাই তার বদলেই এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তো এখানে টমেটো কেচাপ দিয়ে দেওয়া হলো 2টো পাউচ। তো তোমরা 2টো পাউচই দেবে, এর চেয়ে বেশি দেবে না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে আর কি। তো খানিকক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণ চিনি। তো দেখতেই পাচ্ছ এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো তোমাদের ভালো লাগলে রান্নাটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখানে একটু দিয়ে দেওয়া হলো গরম জল। যেহেতু চিকেন ভর্তা বাড়িতে চট করে কেউ খুব একটা বানানো হয় না, রেস্টুরেন্ট থেকেই সবাই খায়, বাট এটা রান্নাটা খুব সহজ এবং চাইলেই খুব সহজেই এই রান্নাটা করে নেওয়া যায়, বেশিক্ষণ লাগেও না। একটা চিকেন কষা করতে যতক্ষণ লাগবে, চিকেন ভর্তা হয়তো তার থেকে একটু বেশি লাগবে। তো কথা বলতে বলতে এখানে দিয়ে দেওয়া হলো টক দই, আর এরপরে দিয়ে দেবে হচ্ছে তার সাথে ফ্রেশ ক্রিমটা। তো দেখতেই পাচ্ছ সব ইনগ্রেডিয়েন্টস ধীরে ধীরে করে দিচ্ছে আর ভালোভাবে মেশাচ্ছে। তো রান্নাতে আসলে মেন মশলাটা রান্না হওয়াটাই মেন। চিকেন তো সেদ্ধ হয়ে যাবে, বাট মশলাটা রান্না হতে পারবে কিনা সেটাই তো মেন না। তাই এখানে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখতে থাকো। তো এখানে ফ্রেশ ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো, আর তারপরেই দিয়ে দেওয়া হবে সেদ্ধ করে ভাপিয়ে রাখা চিকেনটা। তো চিকেনটা দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে এবং ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর তার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। তো জল দেওয়ার পর এটাতে ঢাকনা দিয়ে দিতে হবে মাংসটা রান্না হওয়ার জন্য। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ওদিকে এক সাইডে ডিমটাকে সেদ্ধ করতে রেখে দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তার মধ্যে ছড়িয়ে দিতে হবে কাসুরি মেথি। তো এই কাসুরি মেথিটাকে হাতের মধ্যেই ভালোভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দিতে হবে, দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিতে হবে, দিয়ে আবার কিছুক্ষণ পারলে ঢাকনা দেবে, আর না রাখলে ঢাকনা দিতে হবে না। তো সেটা তোমাদের সম্পূর্ণ ওপর নির্ভর করছে। তো আমরা এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এদিকে ঢাকনা খুলতেই রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেওয়া হলো একটু গ্রেট করে রাখা ডিম। তো সেদ্ধ যে ডিমটা ছিল তার মধ্যে কিছুটা গ্রেট করে রাখা ছিল, তো সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এইভাবেই আমাদের রান্নাটা আজকে শেষ হতে চললো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, অ্যান্ড ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকম অনেক ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, তো তোমরা স্টে টিউন আর তোমরা সাথে থেকো।